ষষ্ঠ এবং সপ্তম হিজরির আলোচনা গত জুমায় শেষ হয়েছে। এই জুমাতে অষ্টম হিজরির আলোচনা। আসলে হিজরত ইসলাম ধর্মে যে হিজরি সন গণনা করা হয় সেটা শুরু হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর থেকে। হিজরতের পর অষ্টম নাম্বার বৎসরে বলেছিলাম, হিজরতের 6তম বৎসরে মক্কার কাফের কুরাইশদের সাথে মুসলমানদের একটা সন্ধি চুক্তি হয়েছিল, যেটাকে আমরা হুদাইবিয়ার সন্ধি নামে চিনি। অষ্টম হিজরি রমজান মাসের দিকে তাদের সঙ্গে যে সমস্ত চুক্তিতে আবদ্ধ মুসলমানরা ছিল, মক্কার কুরাইশরা, তারা একটা চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তির মধ্যে উল্লেখ ছিল উভয় দলের কেউই কোনো মিত্র অথবা শত্রু কারোর সাথেই কেউ কোনো ধরনের যুদ্ধে জড়াবে না। কিন্তু এই নিয়মকে লঙ্ঘন করে মদিনার প্রতিবেশী এক গোত্রের সাথে মক্কার কোরাইশদের এক গোত্র যুদ্ধ বেঁধেছে এবং কোরাইশরা মদিনার সেই চুক্তির বিপরীতে তাদেরকে সাহায্য করেছে এবং তারা নিজেরাও সেই যুদ্ধে গিয়ে অংশগ্রহণ করেছে। এই সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে চুক্তি ভঙ্গ করার পর মক্কায় অভিযান চালানো ছাড়া আর কোনো উপায় নাই, যেহেতু তারা কি ভঙ্গ করেছে? চুক্তি। এখন চুক্তি যেহেতু ভঙ্গ হয়েছে, মুমিনদের শক্তি এখন বেশি, তারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, বলেছিলাম রোম সাম্রাজ্য পর্যন্ত কাঁপুনি ধরিয়ে দিয়েছে মুসলমানরা। এই মুহূর্তে কুরাইশদের নেতা আবু সুফিয়ানের কাছে এই সংবাদ পৌঁছলো যে নবীজি চুক্তি ভঙ্গের কারণে মনক্ষুণ্ণ হয়েছেন, হয়তো নবীর ভিন্ন কোনো পরিকল্পনা থাকতে পারে। আবু সুফিয়ান সে এই সংবাদ পেয়ে দৌড়ে মদিনায় চলে আসলো। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবা, নাম কি? উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ান ওনার মেয়ে। আবু সুফিয়ান ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আবু সুফিয়ান কাফের ছিল, কিন্তু মেয়ে কি করছে? ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর স্ত্রী হিসাবে ছিলেন। আবু সুফিয়ান মক্কা থেকে মদিনায় এসেছেন চুক্তি ভঙ্গের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার জন্য। এসে উম্মে হাবিবার ঘরে, নিজ মেয়ের ঘরে এসে বসার ইচ্ছা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবার ঘরে এসে যেই জায়গাটাতে বসেন, ঠিক ওই জায়গাটাতে আবু সুফিয়ান বসার ইচ্ছা করলেন। আপন মেয়ে বাবাকে সেখানে বসতে দেয় নাই, আবু সুফিয়ানকে ওই জায়গা থেকে উঠিয়ে দিলেন, আপনি এখানে বসবেন না। পিতার চেয়েও নবীকে তারা বেশি ভালোবাসতেন। আবু সুফিয়ান বললেন, কেন এখানে বসতে পারবো না? কেন? তুমি কি আমাকে এই বিছানার যোগ্য মনে করো না, নাকি এই বিছানাটা আমার যোগ্য না? তখন উম্মে হাবিবা জবাব দিলেন, ওহে আমার প্রিয় পিতা, আসল কথা হলো এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানা, আর আপনি হচ্ছেন মুশরিক, আপনি নাপাক। এই নাপাক নিয়ে আপনি নবীর বিছানায় বসতে পারেন না। নিজের পিতাকে পর্যন্ত মেয়ে নবীর বিছানায় বসতে দেন নাই। আবু সুফিয়ান মেয়ের আচরণে চিন্তিত এবং পেরেশান হয়ে গেলেন। আপন মেয়ে হয়ে আমার সাথে এমন আচরণ করতেছে, না জানি অন্যান্য লোকেরা আমার সাথে কেমন আচরণ করবে।
আবু সুফিয়ান সোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, নবীর সাথে কথা বলার ইচ্ছা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন আবু সুফিয়ানের দেখা হলো, নবী আবু সুফিয়ানের কথার কোনো জবাব দেয় না, কারণ নবী তো রাগ। তোমাদের সাথে চুক্তি হয়েছে 10 বছর দুই দলের মধ্যে কোনো যুদ্ধ হবে না, তোমরা 2 বছর না যেতেই আমাদের সাথে কেন তোমরা যুদ্ধ বাঁধিয়ে দিলা? আমাদের প্রতিবেশী গোত্রের সাথে তোমাদের কোরাইশ লোকেরা কেন যুদ্ধ করলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের পেরেশানি দেখতে পেলেন। আবু সুফিয়ান যার কাছেই যায়, কারো কাছে যায় সুপারিশের জন্য, কারো কাছে যায় পূর্বের আত্মীয়তার সম্পর্কের খাতিরে, নবীর কাছে একটু সুপারিশ করার জন্য। আবু সুফিয়ান অত্যন্ত পেরেশান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানের এই পেরেশানি দেখতে পেলেন এবং আবু সুফিয়ানকে বললেন, তুমি তোমার এলাকায় চলে যাও, এখানে আর কোনো কাজ হবে না। এখন আবু সুফিয়ান শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে চলে গেলেন নিজ এলাকায়। আবু সুফিয়ান যখন মক্কায় গেলেন, মক্কার লোকেরা বলতেছে, আবু সুফিয়ান আমাদের জন্য কি সংবাদ এনেছো? আবু সুফিয়ান বলল, কোনো কিছুই আনতে পারিনি। মক্কার লোকেরা বলল, আবু সুফিয়ান তুমি আমাদের ব্যর্থ নেতা, তুমি আমাদের ব্যর্থ নেতা। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চূড়ান্তভাবে মক্কায় অভিযান চালাবেন। আপনাদের কি মনে আছে সেই হিজরতের ঘটনা, যখন তারা চতুর্দিকে নবীর ঘরে নবীকে শেষ করে দেওয়ার জন্য একত্রিত হয়েছিল? নবী যখন মক্কা ছেড়ে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর চোখের পানি ফেলে বলছিলেন, তোমাকে ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার নাই, তবুও প্রতিবেশীরা আমাকে কষ্ট দিচ্ছে, সাহাবাদের উপর কত নির্যাতন করছে। কল্পনা করেন সেই পূর্বের দৃশ্য। এখন নবী মক্কায় যাবেন, এই প্রস্তুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্ত হলো, এবার যে মক্কায় আক্রমণ করবেন, মক্কায় অভিযান চালাবেন, কেউ যেন এটা মক্কার টের না পায়, মক্কার কেউ যেন জানতে না পারে। নবী ওইভাবেই প্রস্তুতি নিলেন। কিন্তু হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন মক্কার লোকদের কাছে, অমুক তারিখে আমরা মক্কায় আক্রমণ করতে যাচ্ছি। আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ কোনোভাবেই যেন এই সংবাদ মক্কায় না পৌঁছে, মক্কায় আক্রমণের ব্যাপারটা যেন কোনোভাবেই মক্কায় না পৌঁছে। এটা রাসূলের দোয়া এবং ইচ্ছা। আর ওদিকে এক সাহাবী হাতিব ইবনে আবি বালতা, সে একটা চিঠি লিখছে। এই চিঠি একটা নারীর কাছে দিল, দিয়ে ওই নারীকে বলল, তুমি এই চিঠিটা যেভাবেই হোক মক্কার লোকদের কাছে পাঠাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন, নবী আপনার প্রিয় সাহাবী হাতিব ইবনে আবি বালতা এক নারীর মাধ্যমে চিঠি দিয়ে সংবাদ পাঠিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, তোমরা কাছে আসো, অমুক জায়গায় যাইবা, ওই জায়গায় গিয়ে দেখবা এমন এমন উটের মধ্যে একজন মহিলা, ওই মহিলাকে ধরবা, পাকড়াও করবা, করে ওই মহিলার কাছে একটা চিঠি আছে, ওই মহিলার থেকে সেই চিঠিটা নিয়ে চলে আসবা। হযরত আলী এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা দৌড়ে ওই মহিলার পিছু পিছু ঠিক যেই জায়গায় নবী বলেছেন ওই মহিলাকে পাবা, ঠিক ওই জায়গাতে তারা ঘোড়া দৌড়িয়ে গিয়ে সেখানে ওই মহিলা আছে। মহিলাকে ধরলো, বলল, তোমার কাছে যে চিঠি আছে ওই চিঠিটা আমাদেরকে দাও। মহিলা বলছে, আমার কাছে তো কোনো চিঠি নাই। আল্লাহর কসম, নবী বলেছেন, নবীর কথা কখনো মিথ্যা হবে না, তোমার কাছে অবশ্যই চিঠি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি চিঠি দিতে রাজি না হও, তোমার কাপড় আমরা খুলে তল্লাশি করব।
মহিলা আবার উপায় না পেয়ে বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমরা ওদিকে ফিরে তাকাও, আমার দিকে তাকাও না। আরবের মানুষজন ছিল অভিজাত, কাফের মুশরিক হলো, পর্দার দিকে খুব খেয়াল ছিল। বলল তোমরা অন্যদিকে তাকাও। মহিলা অন্যদিকে তারা তাকানোর পর নিজের মাথার চুলের খোপা থেকে চিঠিটি বের করে হযরত আলীকে দিলেন। চিঠির মধ্যে লেখা ছিল, হাতিব ইবনে আবি বালতার পক্ষ থেকে চিঠি। হে মক্কার লোকেরা, অমুক অমুক দিন তোমাদের কাছে আমরা এক বিশাল বাহিনী নিয়ে আক্রমণের জন্য আসছি। তোমরা আমার পরিবারকে দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই চিঠি নিয়ে হযরত আলী আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিব ইবনে আবি বালতাকে ডাকলেন, ওরে হাতিব, কেন তুমি এই গোপন কাজ করতে গেলা? নিজেদের কোনো বিষয় যদি অন্যের কাছে প্রকাশ করে দেয়, তখন কিন্তু তার মৃত্যুদণ্ড ছাড়া আর অন্য কোনো কি নাই। এটা শত্রুর চেয়েও খারাপ কাজ করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে এসে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি হাতিব ইবনে আবি বালতার গর্দান উড়ায় দেই। আল্লাহর রাসূল বললেন, ওমর, তুমি কি জানো না হাতিব ইবনে আবি বালতা বদরের যুদ্ধে উপস্থিত ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাদের জীবনের আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। বদর যুদ্ধে অংশগ্রহণ করেছে হাতিব ইবনে আবি বালতা। এই হাতিব ইবনে আবি বালতার গুনাহ তো আল্লাহ আগেই মাফ করে দিয়েছে। কিভাবে হাতিব ইবনে আবি বালতার উপর আক্রমণ করবা? হযরত আবু বকর চুপ হয়ে গেলেন, ওমরও চুপ হয়ে গেলেন। হাতিব ইবনে আবি বালতাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ আগেই ক্ষমা করে দিয়েছেন। তবে নবী জিজ্ঞেস করলেন, ওরে হাতিব, এই কাজটা তুমি কেন করলা? বলল, ইয়া রাসূলুল্লাহ, এখানে যারা মুহাজির আছে, মক্কা থেকে হিজরত করে চলে এসেছে, আমরা যখন মক্কায় আক্রমণ করব, প্রত্যেকের এমন কিছু কিছু লোক আছে যাদের আত্মীয় স্বজন সেখানে আছে, পরিবার পরিজনকে নিরাপত্তা দেওয়ার লোক আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি হাতিবের সন্তানাদি স্ত্রী পুত্র সেখানে, তাদেরকে কেউ সাহায্য করবে এমন কোনো লোক নাই। এই জন্য আমি ইচ্ছা করেই একটা চিঠি পাঠিয়েছি, যেন সেখানে আমার ছেলে সন্তান এবং স্ত্রী পুত্রদেরকে নিরাপত্তা দান করে। এই জন্য পাঠাইছি ইয়া রাসূলুল্লাহ। তবে যাই হোক, নবী আর ওনাকে কিছু করলেন না। এবার মক্কায় যাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 10,000 সাহাবী একটি দল নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অভিযান চালানোর ইচ্ছা করলেন। কয় হাজার সাহাবী? 10,000। প্রায় 10,000। রাস্তার মধ্যে দেখা হলো আবু সুফিয়ানের আরেক ভাইয়ের সাথে দেখা হলো রাস্তায়। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক কষ্ট দিয়েছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে সে অভিযোগ করলো যে নবীর সাথে আজকে আমাদের আচরণ কেমন হবে? তিনি যদি মক্কায় অভিযান চালান তখন কি হবে? আমরা নবীর সাথে কেমন আচরণ করব? তিনি আমাদের সাথে কেমন আচরণ করবেন? হযরত আলী তাকে বললেন, তোমরা হযরত ইউসুফের ভাই যেমন ভাবে ইউসুফের কাছে বলেছিল, তোমরাও ঠিক ওইরকম ভাবে নবীর কাছে গিয়ে বলো, অনুনয় বিনয় করো, কোমল আচরণ দেখাও। নবী এমন লোক নন, তার সাথে কেউ কোমল আচরণ করবে আর নবী তার সাথে উদ্ধত্তপূর্ণ আচরণ করবে। কোমল আচরণ দেখায়। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলল, তাল্লাহি লাকাদ আথারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিইন। আল্লাহর কসম, আল্লাহ তোমাকে আমাদের উপর মর্যাদা দান করেছেন।
আর আমরা নিশ্চয়ই আপনার উপর জুলুম করেছি, অন্যায় করেছি। অতএব জুলুম তো করছি, স্বীকার করছি, এখন আপনি কি করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আয়াত শুনে নবী বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজকের দিনে তোমাদের বিরুদ্ধে আমি নবীর কোনো অভিযোগ নাই। আল্লাহ তোমাদের ক্ষমা করেন, কারণ আল্লাহই হচ্ছে সবচেয়ে দয়ালু। এত জুলুম করার পরও নবী আজকে কি ঘোষণা দিলেন? লা তাসরিবা, আজকের দিনে তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নবীর এই কথা শুনে সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করছে। সে তো নবীকে অনেক গালিগালাজ করছে। কিতাবের মধ্যে লেখে, আবু সুফিয়ানের এই ভাই ইসলাম ধর্ম গ্রহণের পরে দ্বিতীয়বার কখনো আর নবীর সামনে আসে নাই লজ্জায়। আরে নবীর এত গালিগালাজ করলাম, নবীর সামনে কেমনে যাই? ইসলাম তো গ্রহণ করছি, ঠিক আছে, পূর্বের সব কথা মনে পড়ে যেত। এই জন্য আমাদের আচরণগুলো এমন হওয়া দরকার যে আমার সাথে অন্যায় করে আপনি যদি তাকে ক্ষমা করে দেন, সে লজ্জায় আপনার সামনে আসতে পারবে না। কি করলাম, যদি মনুষ্যত্ববোধ তার থাকে আর কি, আমি করলাম খারাপ, আমার সাথে করলো ভালো ব্যবহার। আরে কেমন মাটির মানুষটা, এত সুন্দর মানুষটা আমি কেমনে এরকম খারাপ করলাম তার সাথে? বিষয়টা বুঝতে পারছেন? তো ওই সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করছে ঠিক, কিন্তু আর জীবনে কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে লজ্জায় আর আসে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আবু সুফিয়ান আসলেন। এখন তো মক্কায় প্রবেশ করবে, তো নেতা আগে আসে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল বাহিনী আবু সুফিয়ান দেখতে পেলেন, 10,000 মানুষের বাহিনী। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম আগেই গ্রহণ করেছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নবীর সামনে নিয়ে আসলেন। আবু সুফিয়ানকে নবী দেখলেন, দেখে বললেন, আবু সুফিয়ান, তোমার মঙ্গল হোক, তোমার কল্যাণ হোক। এখনো কি তোমার সেই সময় আসেনি তুমি এক আল্লাহর উপর ভরসা করবা, এক আল্লাহর উপর ঈমান আনবা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ হিসাবে স্বীকার করবে না? সেই সময় কি তোমার এখনো আসে নাই? আবু সুফিয়ান বললেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি কত মহানুভব, দয়ালু, ধৈর্যশীল, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী। আল্লাহর কসম, আমি তো বুঝছি যদি আল্লাহ ভিন্ন আর কোনো ইলাহ মাবুদ কিংবা উপাস্য থাকতো, আজ আমার অবশ্যই কোনো উপকার হতো। মানে আজকে তো নবী সব শেষ করে দিবেন, তাদের ভাবনা তো এটাই, যারে এত টর্চার করে এত নির্যাতন করে আমরা ভাগাইছি, সে তো আসতেছে আজকে। যে যার মতো করে মাল সামানা গুছে পালানো আরম্ভ করছে। মানে আজকে অবস্থা খারাপ। তো যাদের পালানোর জায়গা নাই, অধিকাংশ মানুষ এমন যাদের মক্কা ছেড়ে অন্য কোথাও যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। সবাই ভয়ে তটস্থ, আতঙ্কিত, কি করব, আজকে তো শেষ করে দিবে। হযরত আবু সুফিয়ান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, আবু সুফিয়ান, তোমার কি এখনো সময় আসেনি যে তুমি আল্লাহকে এক হিসাবে মেনে নিবা? হযরত আবু সুফিয়ান আবার পূর্বের মতো জবাব দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান, তোমার কি এখনো সময় হয় নাই তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা? আবু সুফিয়ান বলল, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি খুব লজ্জাশীল মানুষ, আপনি মহানুভব, আপনি দয়ালু। এ বিষয়ে এখনো আমার কিছু মনে সন্দেহ আছে। মানে মনটা আস্তে আস্তে বলতেছে, নরম হইতেছে। তখন ইবনে আব্বাস, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে একটা ধমক দিয়ে বললেন, আরে আবু সুফিয়ান, এখনো তোমার মনে সন্দেহ সংশয়? কাবা শরীফের মতো জায়গা, মক্কার মতো জায়গায় কেউ আক্রমণ করার সাহস করছে আজ পর্যন্ত?
হস্তি বাহিনীর ঘটনা শোনাইছিলাম না? হাতি নিয়ে আসছিল ধ্বংস করার জন্য, নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আজ পর্যন্ত তো কেউ কাবার ভিতরে ঢুকতে পারে নাই। তো তোমার এখনো মনে কি সন্দেহ? তোমাকে তো আজকে মেরে ফেলবে। মক্কা বিজয় তো হয়েই যাচ্ছে, এখন তো সন্দেহ বুদ্ধিমানের কাজ নয়। আবু সুফিয়ান সাথে সাথে আল্লাহ রসুলের কথার উপর ঈমান আনলেন। আবু সুফিয়ান কুরাইশদের নেতা, সেও কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দাদের মধ্য থেকে ঘোষণা দিলেন, আজকে শুধু তাদের উপর আক্রমণ করবা যারা আক্রমণ করতে আসবে। কাদের উপর আক্রমণ করবা? যারা আক্রমণ করতে আসবে। কেউ যদি উপাসনালয়ে থাকে, ইবাদতখানায় থাকে, তার উপর আক্রমণ করবা না। কেউ যদি আবু সুফিয়ানের বাড়িতে যায়, আবু সুফিয়ানের মনকে খুশি করার জন্য নবী ঘোষণা দিলেন, আজকের দিনে আবু সুফিয়ানের বাড়িতে গিয়ে কেউ আশ্রয় নিলে তার উপরও কোনো আক্রমণ করা হবে না। কেউ যদি নিজের ঘরের দরজা বন্ধ করে রাখে, তাদের উপর কোনো আক্রমণ করা হবে না। বাইতুল্লাহ শরীফের আশপাশে যদি থাকে, বাইতুল্লাহর ভিতরে থাকে, তাদের উপরও কোনো আক্রমণ হবে না। সব সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। নবী এখন শ্রেষ্ঠ বীর, বিজয়। মক্কা বিজয় হয়ে গেছে, মানে পুরো পৃথিবী বিজয় হয়ে গেছে। যেটা ছিল মূল নবীর দুশমনদের ঘাঁটি, কেন্দ্র, সেই জায়গায় আজকে বিজয় হতে চলল। আবু সুফিয়ান, সাহাবায়ে কেরাম এখন দলে দলে ঢুকতেছেন। এই 10,000 সাহাবী আলাদা আলাদা ভাবে একদল 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 এইভাবে মক্কার দিকে প্রবেশ করতেছেন, বাইতুল্লাহ শরীফের দিকে। আবু সুফিয়ান এই দৃশ্য দেখতেছে আর হতবাক হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রবেশ করতেছেন, পৃথিবীর অন্যান্য নেতা হলে মাথাটা উপরের দিকে থাকতো, সিনা টান টান থাকতো। আল্লাহর রাসূল কপালটা এবং মাথাটা নিচের দিকে নত করে ঢুকতেছেন। কোনো অহংকার নাই, মনের ভিতরে কোনো অহংকার নাই। আজকের দিনে এত বড় বিজয় লাভ হলো, তারা এত জুলুম নির্যাতন করে নবীকে মক্কা থেকে বিদায় করলো, কিন্তু নবী বিজয় বেশে প্রবেশ করলেন, কিন্তু অহংকারের কোনো ছাপ নাই। নবী অবনত মস্তকে প্রবেশ করছেন আর শুধু ক্ষমার ঘোষণা দিচ্ছেন, লা তাসরিবাল ইয়াউম। আজকের দিনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কারো থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেল আরেকটা। আনসারদের মধ্যে আমির বানিয়েছিলেন আল্লাহর রাসূল সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবু সুফিয়ানের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, সে বলল, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আল ইয়াউমা তুস্তাহাল্লুল কাবা, আল ইয়াউমা আযাল্লাল্লাহু কুরাইশান। আজকের দিন হচ্ছে প্রতিশোধ নেওয়ার দিন, যুদ্ধের দিন। আজকের দিন কাবা শরীফ সহ আল্লাহ পাক রব্বুল আলামিন, এই যে কুরাইশ, এই কুরাইশকে আল্লাহ পাক আজকে লাঞ্ছিত করবেন। কুরাইশকে আল্লাহ কি করবেন? আবু সুফিয়ান এই কথা শুনা সে আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাদ ইবনে উবাদা, সে তো বলছে আজকের দিন নাকি যুদ্ধ বিগ্রহের দিন, ধ্বংসের দিন, রক্তপাতের দিন। আজকের দিনে নাকি কুরাইশদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, আল ইয়াউমা ইয়াউমুল মারহামা ইয়াইজ্জুল্লাহু কুরাইশান ওয়া ইউআজ্জিমুল্লাহুল কাবা। আজকের দিন, এই দিন হচ্ছে রহমতের দিন, এই দিন হচ্ছে দয়ার দিন। আজকের দিনে আল্লাহ পাক কুরাইশবাসীকে সম্মানিত করবেন, লাঞ্ছিত নয়। কারণ কুরাইশবাসী আজকে ঈমান এনে পৃথিবীর সবচেয়ে মর্যাদার শিখরে পৌঁছে যাবে। আজকের দিন হচ্ছে সম্মানের দিন, কুরাইশবাসীকে সম্মান দেওয়ার দিন, মর্যাদা দেওয়ার দিন। তখন নবী
সাদ ইবনে উবাদাকে ডেকে এনে সাদ ইবনে উবাদার হাত থেকে পতাকাটা কেড়ে নিলেন। সাদ ইবনে উবাদার হাত থেকে পতাকা কেড়ে নিয়ে সাদ ইবনে উবাদার সন্তানের কাছে নবী পতাকাটা তুলে দিলেন। এখন সাদ ইবনে উবাদা তো ইসলামের জন্য অনেক যুদ্ধ বিগ্রহ করেছে। আবার আবু সুফিয়ানের কাছে সাদ ইবনে উবাদা একটা মারাত্মক কথা বলছে। আবু সুফিয়ান খুশি হয়ে গেল সাদ ইবনে উবাদার হাত থেকে পতাকা ছিনিয়ে নেওয়ার কারণে। আবার সাদ ইবনে উবাদার থেকে পতাকা নিয়ে নিল, এটা সাদ ইবনে উবাদা কষ্ট পেতে পারে, পতাকাটা নিয়ে তার ছেলের হাতে দেওয়াতে সেও খুশি হয়ে গেল। মানে নবীর বিচারটা দেখছেন, বুঝছেন তো কথাটা নাকি? আবু সুফিয়ান কষ্ট পাইছে তার কথা, এই জন্য তার থেকে পতাকা ছিনিয়ে নিছে, আবু সুফিয়ান খুশি। আর তার থেকে পতাকা ছিনিয়ে নিছে তো সে তো বেজার, ফির ইসলামের জন্য এত কষ্ট করলাম, আমার থেকে নবী পতাকাটা নিয়ে নিল, তো নিয়ে পতাকাটা দিছে তার ছেলের হাতে, এখন সেও খুশি। যেন আসমান থেকে সব আজকে নির্ধারিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালহামার জায়গায় মালহামা শব্দ ব্যবহার করলেন। কোথায়? যুদ্ধ বিগ্রহের দিন নবী বললেন আজকে দয়ার দিন। 12 জন লোক তারা অহংকারের বসে প্রতিহত করতে আসছিল। আল্লাহ রসুল তো ঘোষণা দিয়ে দিয়েছেন, প্রতিহত যদি কেউ করতে আসে তাকে শেষ করে দাও। তাই এই মক্কা অভিযানের সময় 12 জন লোক নিহত হয়েছে। কতজন লোক? এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন। কাবা শরীফের চাবি ছিল হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুর কাছে। উসমান ইবনে তালহার থেকে নবী চাবিটা নিলেন, কিন্তু এই চাবি উসমান ইবনে তালহার থেকে নবী আগেও একবার চেয়েছিলেন। উসমান ইবনে তালহা তখন চাবিটা দেয় নাই, নবীকে অপমান করছে। নবী তখন বলছিল, উসমান এই চাবি একদিন আমার হাতে আসবে, ওই তখন দেখা যাবে। তাহলে তখন তুমি যা মন চায় আমার তাই করো। অহংকার বসে আরো কিছু কথা বইলা দিছে। নবীর কাছে যখন চাবিটা দিল, নবী বলল, উসমান তোমাকে বলছিলাম চাবি আমার হাতে আসবে, এখন তুমি বলো আজকে আমি তোমার সাথে কি আচরণ করব। এমন মুহূর্তে অন্যান্য সাহাবায়ে কেরাম সহ হযরত আলী আসলেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা শরীফের চাবি রাখার মতো এমন একটা দায়িত্ব আমি নিতে চাই, আমি সেই সৌভাগ্য অর্জন করতে চাই, আমাকে চাবিটা দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন, তাকিয়ে চাবিটা হযরত আলীকে চাবিটা না দিয়া এই কাফেরকে আবার চাবিটা দিয়ে দিলেন, এই রাখো তোমার চাবি, এর মর্যাদা আমি তোমাকেই দিতে চাই। চাবিটা কাকে দিলেন? আবার যার থেকে নিলেন তাকে দিয়ে দিলেন। এবার ভিতরে প্রবেশ করে আল্লাহর রাসূলের হাতে যে লাঠি ছিল, কুদরতি ভাবে যে মূর্তির মাথায় ধরে ধাক্কা দিছে তার মাথা পড়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যে দূরীভূত হয়েছে। মিথ্যে সে তো দূরীভূত হওয়ার। পুরা কাবা শরীফে যত মূর্তি ছিল সব মূর্তি তছনছ করে ভেঙে দিলেন, সব মূর্তি ভেঙে দিলেন। নবী তার সাথে উত্তম ব্যবহার করলেন। এভাবেই পুরা মক্কা নগরীতে, পুরা অঞ্চলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করে দিয়ে কাবার এই মূর্তিগুলো ভেঙে দিলেন। কিন্তু 9 জন লোক এমন ছিল, আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, তারা যদি কাবার পর্দার গিলাফ ধরেও কান্নাকাটি করে তাদেরকে ছাড়া হবে না। কিন্তু এমন কিছু লোককেও তখন আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। এর মধ্যে ছিল ইকরামা ইবনে আবু জাহাল, তাকেও আল্লাহ রাসূল ক্ষমা করে দিলেন। আর অনেকেই ছিল, সময় স্বল্পতার কারণে সেগুলো বলতেছি না। যত শত্রু ছিল তাদের সাথে রাসূল উত্তম ব্যবহার করলেন। বলেছিলাম উহুদের যুদ্ধে হিন্দা নামের একজন মহিলা, উতবার মেয়ে, সে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কলিজা পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল।
তাকেও সেদিন ক্ষমা করে দিছে, তাকেও সেদিন ক্ষমা করে দিছে। মানে আরো বড় বড় পাপিষ্ট যারা বিভিন্ন জায়গায় বিষ মিশাইছে মারার জন্য, বিভিন্ন জায়গায় উৎপাইতে ছিল, সবাই ক্ষমা করে দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে বেলালকে ডাকলেন, বেলাল কাবায় উঠে তুমি আজকে আজান দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিলেন। এই আজান প্রতিষ্ঠার জন্য, নামাজ কায়েমের জন্য যে সারাটা জীবন পরিশ্রম আর চেষ্টা করলেন, আজকে নবী সেই দিন দেখে বেলালের আজান শোনার পরপরই নবী ওযু করে উম্মে হানির ঘরে প্রবেশ করে সেখানে 8 রাকাত নামাজ আদায় করলেন শুকরিয়ার্থে। এভাবেই মক্কা বিজয় করলেন। মক্কা বিজয় শেষ হলো। মক্কা বিজয়ের পর এর প্রভাব পুরা দুনিয়ায় ছড়ায় পড়ছে, এর প্রভাব পুরা দুনিয়ায় ছড়ায় পড়ছে। মক্কা বিজয় ছিল ইসলাম এর এক ঐতিহাসিক মুহূর্ত, যেটা ইসলামের প্রধান বিজয় বলেই ধরা হয়। এরপরে আর ইসলামের জন্য তেমন কোনো বড় ধরনের যুদ্ধ করতে হয় নাই। আচ্ছা, এর পরের কথাগুলো পরের জুমায় বলবো। এই জুমায় কয়েকটা কথা আছে। এক, সামনে বিশ্ব ইজতেমা আগামী শুক্রবার থেকে শুরু। তো বিশ্ব ইজতেমা যাওয়ার জন্য যারা নিয়ত করছেন বা যারা নিয়ত করেন নাই, এখন নতুন করে নিয়ত করে আমাদের মসজিদে এই যে কারো কাছে বা অথবা আমার কাছে আপনার নামের লিস্টই পৌঁছায় দিয়ে, কারা কারা যাবেন এরকম একটা লিস্ট পৌঁছায়। অবশ্যই বিশ্ব ইজতেমায় যাওয়ার দরকার আছে না? ওখানে পুরা দুনিয়ার মুসল্লিরা আসেন, ঠিক আছে, আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, দিন ইসলামের খেদমতের জন্য। এর জন্য সবাই চেষ্টা করবেন ইজতেমায় যাওয়ার জন্য। যারা যান অতীতে, এবছরও যাবেন। ইজতেমা সংক্রান্ত এই যারা নাম দেবেন, যাবেন, উসুল দিবেন, তারা আমার কাছে পৌঁছায় দিন অথবা মুয়াজ্জিন সাহেবের কাছে আপনাদের নামগুলো দিয়ে দিন। হ্যাঁ, আগামী শুক্রবার কয় তারিখ পরে? আমি তো জানি শুক্রবার থেকে শুরু হবে। আরেকটু হ্যাঁ, 2, 3, 4 হতো। আচ্ছা, তারপর মসজিদে কিছু সমস্যা হইতেছে। মসজিদের সমস্যা হলে মসজিদে এক হলো বাচ্চারা সমস্যা করে। যারা বাচ্চারা মসজিদে আসে, এখানে শরীয়ী নিয়ম হচ্ছে অভিভাবক যেন সাথে আসে। অভিভাবক ছাড়া কোনো বাচ্চা যেন মসজিদে না দেখে, এটা উচিত না। বাচ্চারা অভিভাবকরা বাচ্চাকে নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণের ব্যাপার স্যাপার আছে। বুঝতে পারলেন? মুসল্লিদের নামাজের ডিস্টার্ব হয়, নামাজের ক্ষতি হয়, অনেক সমস্যা হয়। এই জন্য অভিভাবকরা সন্তান নিয়ে আসবেন, ছোট বাচ্চাদেরকে অবশ্যই নিয়ে আসবেন, সাথে রাখবেন, ছেড়ে দিন না। তারপর বলছি যে ইসলামের শুরু যুগ থেকে এখন পর্যন্ত মসজিদে কোথাও কোনো জায়গা নির্ধারণ করে বসা তো জায়েজ নাই। এটা অহংকারের লক্ষণ। কেউ কোনো নির্দিষ্ট স্থান দখল করবেন না, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। ইসলামের নিয়ম আপনারা মানবেন না, মসজিদের নির্দিষ্ট কোনো জায়গাকে নিজের জন্য নির্ধারিত করা এটা ঠিক না। মসজিদ আল্লাহর ঘর, এখানে স্বাধীনভাবে, এখানে কি জায়গা কেউ রেস্ট্রিক্ট করে রাখছে? স্বাধীনভাবে যে যেখানে মন চায় সেখানে বসবে। মুরব্বীদের জন্য একটু ছাড় দেয়া, ছোটরা পিছনে বসবে, মুরব্বীদেরকে সামনে দেয়, এটা সম্মানার্থে। এই জন্য এই কাজগুলো করবেন না। তারপর চেষ্টা করবেন এই যে কফ, এই যে এই দিকে ফালায়, তো কফটা আরেকজন মুসল্লি এসে দেখলে তো উজু করতে গেলে নিচে পড়ে থাকলে ঘিন লাগে, তো এটা কবিরা গুনাহ না? তারপর মসজিদে প্রবেশের সময় অন্যের জুতা পাড়া দেয়া, তারপর নিজের জুতা খুলে এরপর ওই জুতা ভিতরে ঢোকা। আরে আরেকজন আইসা যদি তার জুতার উপরে মাটি দেখে কষ্ট পাবে না? ইজায় মুসলিম হারাম না? অন্য মুসলমানকে কষ্ট দিয়ে যায় যাচ্ছে। তো এই জন্য জুতাটা আরেকজনের জুতার উপরে রাখা খুইলেন না। আর এগুলো তো কমন সেন্সের ব্যাপার, এগুলো নিয়ে বলা হতে উচিত না। এগুলো একটু সবাই খেয়াল করবেন মনোযোগ দিয়ে। আর গত বছর আমি নতুন ইমাম ছিলাম, এই জন্য আমি কিছু বলতে পারি নাই। আমি জানতাম না এমন একটা কিছু হয়। ঢাকায় তো আগে ছিলাম না কখনো। 31-30 ডিসেম্বর রাত্রে আমি দেখলাম এই মহল্লার প্রত্যেকটা ছাদে ডেক্সিডেন্ট না পোলাবেন গান বাজনা বাজাইতেছে। গত রাত্রে তো ঘুমাইতেই পারি নাই। ওই বাড়িতে বিয়ের অনুষ্ঠান, কি এসে অনুষ্ঠান জানি না, খুব জোরে জোরে আওয়াজ।
তো ভাই এইটা কি উচিত? আপনাদেরও তো উচিত কিছু বলা। আপনারা অন্তত কোন মুসল্লির কোন বিল্ডিং এখন আমি চিনি, আশরাফ ভাইয়ের বিল্ডিং আমি চিনি, ছাদের উপরে যদি এসব দেখি আপনারা ধর্ম, ঠিক আছে? গত বছর আমার সেক্রেটারি সাহেবের বাসার ছাদেও হয়েছে, কিন্তু আমি তখন নতুন কিছু বলতে পারি নাই। এবছর কিন্তু আমি ওনারও ধর্ম। আমি এখন অনেক বিল্ডিং চিনি, কোন বিল্ডিং এর মালিককে। আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনি কি বাবা হইলেন যদি সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারেন? এমন একটা অশ্লীল কাজ করবে, আপনি কিছু বলবেন না? গান বাদ্য না বাজাক, এগুলাতে দিয়ে না। এগুলো তো পশ্চিমা সংস্কৃতি। মুসলমানরা কেন এগুলো করে? ইমান তো হারায় যাওয়ার ভয় আছে। দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে এগুলো করেন না। আপনারা মুরব্বীরা আপনাদের সন্তানদেরকে আটকায় রাখেন, এসব কাজ করতে দিন না, পশ্চিমা কালচারাল এগুলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমার কথা এগুলো মনে কষ্ট নিয়েন না। যেটা বলার সেটা তো বলা পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব। এটা না বললে আমার গুনাহ হবে, আপনাদেরও গুনাহ হবে। এই জন্য বইলা দিলাম। এরপরেও যদি কেউ না মানেন, আপনার সমস্যা হইব। মানে আপনি ভাইবেন না যে দুনিয়া আল্লাহ ছাইরা দেয়, এরকম না। আল্লাহ পাক ধরব, আল্লাহকে ভয় করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই আমরা